আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজ আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি শুটকি মাছ দিয়ে পুঁই শাকের রেসিপি। এইভাবে তোমরা বানিয়ে দেখো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Let's go. Oh my god. Aha. Yes. Wow. Thank you. আমি এখানে মেথিওয়ালা পুঁই শাক নিয়েছি, সরু সরু করে দুটো আলু কেটে নিয়েছি, আর পেঁয়াজ একটু বেশি পরিমাণে কেটে নিয়েছি। এখানে আমি ঘুঁষো শুটকিকে গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম। পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে এরপর আমি রসুন থেঁতো করে নিচ্ছি। রসুন আমি ভালো করে থেঁতো করে নেব। এরপর কড়াইতে তেল দিয়ে দেব। এখানে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে আমি হালকা করে ভেজে নেব। হালকা করে ভাজা হয়ে গেলে আমি চিংড়ি মাছের শুটকিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেব। শুটকি মাছ, যে কোনো শুটকি মাছ তোমরা যখন রান্না করবে ভেজে নিলে তার গন্ধটা চলে যায়। এরপর আমি রসুন থেঁতোটা দিয়ে আবার আমি কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এরপর আমি পুঁই শাক কাটা দিয়ে দিচ্ছি, আর আলুও দিয়ে দিচ্ছি তার সাথে। এরপর আমি ভালো করে নেড়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো। সব কিছু দিয়ে আমি এবারে ভালো করে কষিয়ে নেব। অল্প করে পানি দিয়ে দিচ্ছি, দিয়ে এরপর আমি কষিয়ে নিচ্ছি। পুঁই শাক আমি কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। অল্প অল্প করে পানি দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। এরপর কষানো হয়ে গেলে আবার আমি একেবারে পানি দিয়ে দিচ্ছি অল্প করে। এরপর ঢেকে আমি মিডিয়াম আঁচে হতে দেব। দেখো, এরপর আমি আলুগুলো গলিয়ে দিচ্ছি। আলুগুলো গলিয়ে দিলে খেতে ভালো হয়। এরপর আমি নেড়ে চেড়ে আমি শুকনো করে নেব। মেথিওয়ালা পুঁই শাক এইভাবে একবার তোমরা অবশ্যই রান্না করে দেখো, খুবই ভালো লাগবে। এরপর তোমরা গরম গরম ভাতের সাথে পরিবেশন করো। আমার রেসিপিটি তোমাদের ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, ফলো করে পাশে থেকো। শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।